আইপিএল 2024-এর কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ এক দুর্ধর্ষভাবে জিতে ফাইনালের পথ নিশ্চিন্ত করল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটে বলে দুর্দান্ত করে দেখালো সেই কলকাতার টিম। সেই 24 কোটি বোলার মিচেল স্টার্ক নকআউট ম্যাচ ছিল। এই দিনকে আবারও তিনি জ্বলে উঠলেন, দেখিয়ে দিলেন যে তিনি কী জন্য এত টাকা প্রাপ্য। কলকাতার বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচেতে প্রথমে ব্যাট করতে নামে সানরাইজার হায়দ্রাবাদের টিম। 159 রান তারা করে। দুর্দান্ত বোলিং করে মিচেল স্টার্ক। তার বোলিংয়ের দাপটে প্রায় ধরাশায়ী হয়ে যায় হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার। প্রথম ওভারেতেই ট্রাভিস হেডের দুর্ধর্ষভাবে এক উইকেট নেয়। এরপরেতে পরপর 3টে উইকেট নেয় 4 ওভারেতে। 4 ওভার বল করেতে 34 রান দিয়ে 3খানা উইকেট নিয়ে এক দুর্ধর্ষ স্পেল ডালে এবং কলকাতা কিন্তু এই ম্যাচ জিতে নিতে এক দুর্ধর্ষভাবে সহায়তা করে এই মিচেল স্টার্ক। 159 রানে তাদের গাড়ি থেমে যায়। হায়দ্রাবাদের ব্যাটিংয়ের দিক থেকে রাহুল তেবাটি একাই লড়াই করে গেল এবং অন্যদিকে হেনরি ক্লাসেন এবং প্যাট কামিন্স কিছু করে রান করে 159 রান করে। 160 রানের টার্গেট নিয়ে কলকাতা ব্যাট করতে নামে। এরপর 164 রান 2 উইকেট হারিয়ে 13.4 ওভারের মধ্যেই তারা এই ম্যাচ জিতে নেয়। 38 বল থাকতেই তারা 8 উইকেটে এই ম্যাচ জিতে নেয়। হায়দ্রাবাদ এই 159 রানেও পৌঁছতো না যদি কলকাতা ঠিক সময় একটা রিভিউ নিত। রিপ্লেতে দেখা যায় যে মিচেল স্টার্কের এক ওভারেতে রাহুল তেবাটি পুরো আউট ছিল, কিন্তু কলকাতা রিভিউ না নেওয়ায় কিন্তু সেই আউটটাকে পায়নি গো। তো বাস এরপরেতে ব্যাটিংয়ের কথা বললে কিন্তু কলকাতার ব্যাটিংয়েতে রাহমানুল্লাহ গুরবাজ 23 রান করে। পিল সল্টের জায়গাতে তিনি কিন্তু মোটামুটিভাবে ভালোই করেন। এরপর সুনীল নারিন 21 রান, ভেস্কোটেস আয়ার 51 রান এবং শ্রেয়াস আয়ার 58 রান 24 বলেতে খেলেন। এই ভেস্কোটেস আয়ার ও শ্রেয়াস আয়ার মিলে ম্যাচ ফিনিশ করেন 6 মেরেতে। ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার ম্যাচ ফিনিশ করলেন। এক দুর্ধর্ষভাবে এই ম্যাচ শেষ হলো এবং কলকাতা সরাসরি ফাইনালের পথ নিশ্চিন্ত করলো। হায়দ্রাবাদকে তো কোয়ালিফায়ার 2 খেলতে হবে, তবে আজকে একটা এলিমিনেটর ম্যাচ রয়েছে রাজস্থান মানে আরসিবি। দেখা যাক সেই ম্যাচ কে যেত। তো তোমাদের মতে কোন দুটি দল ফাইনালেতে উঠবে নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। আমার মতে হয়তো আরসিবি যদি আজকের ম্যাচটা জিতে যায়, আরসিবি মানে কলকাতারই ফাইনাল খেলা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।